আবেদনের সময় তো শেষ। বিশ্বকাপের পর রাহুল দ্রাবিড় ভারতের কোচের পদ থেকে সরে যাবেন সেটাও এক প্রকার নিশ্চিতই, কিন্তু এখন পর্যন্ত ভারতের কোচের পদে কারো নামই স্পষ্ট করা হয়নি। বিশ্বের সবচেয়ে দামি কোচের তকমা নিজের করে নিতে আগ্রহী অনেকেই, নাম জমা পড়েছে প্রায় ৩,০০০। তবে কোচ কে হবেন সেটা বোধহয় এক প্রকার নিশ্চিতই হয়ে আছে। ভারতের বেশিরভাগ গণমাধ্যমের ভাষ্য, বিসিসিআই তাদের পরবর্তী কোচ হিসেবে একজনকে পাখির চোখ করে রেখেছে। তিনি সদ্যই কলকাতা নাইট রাইডার্সকে শিরোপা এনে দেয়া গৌতম গম্ভীর। অধিনায়ক হিসেবে 2বার আইপিএল জিতিয়েছেন, ভারতের হয়ে 2007 সালে টি-20 বিশ্বকাপ আর 11 ওয়ানডে বিশ্বকাপ জিতিয়েছে। ক্রিকেটটাও গম্ভীর বেশ ভালোই বোঝেন। এবার কলকাতা শিবিরের কোচ চন্দ্রকান্ত পণ্ডিত হলেও আদত খেলোয়াড়দের কাছে গুরু হয়েছিলেন মেন্টর পদে আসা গম্ভীর। সাবেক এই ওপেনারকে কলকাতায় ধরে রাখতে শাহরুখ খান ব্ল্যাঙ্ক চেক দিয়েছে, এমন খবরও প্রকাশ করেছে ভারতীয় বেশ কিছু মিডিয়া। আর এত তোড়জোড়ের কারণ কোচের পদে গম্ভীরকেই সবচেয়ে বেশি মনে ধরেছে ভারতীয় ক্রিকেটের কর্তা ব্যক্তিদের। বিসিসিআইয়ের একটি সূত্র নাম প্রকাশ না করা সত্ত্বে পিটিআইকে জানিয়েছে সময়সীমা ঠিক আছে, কিন্তু বিসিসিআই তাদের চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আগে আরও কিছু সময় নিতে আপত্তি করবেন না। এই মুহূর্তে দলটি জুন মাসের ভালো অংশে টি-20 বিশ্বকাপ নিয়ে ব্যস্ত থাকবে। এই সূত্রের বক্তব্য অনুযায়ী শ্রীলঙ্কা ও জিম্বাবু সফর থেকে সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হতে পারে, যেখানে এনসিএ ভিত্তিক সিনিয়র কোচদের কেউ দলের সঙ্গে যেতে পারেন। অবশ্য সেক্ষেত্রে বিবিএস লক্ষণের নামটাই সবার আগে থাকবে। তবে সব জল্পনা কল্পনা উস্কে দিয়েছে ফাইনালের পর জয় শাহ এবং গৌতম গম্ভীরের কথোপকথন। চেন্নাইয়ে কেকেআর এর সেলিব্রেশনের সময় বিসিসিআই এর সচিব লম্বা সময় ধরে গম্ভীরের সঙ্গে আলাপ করেছিলেন। এই ছবিটিকে অনেকেই প্রধান কোচের ভূমিকায় গম্ভীরের আগমনের বড় সূত্র বলেই ধরে নিয়েছে। একজন খেলোয়াড় এবং মেন্টর হিসেবে গম্ভীরের ব্যাপক অভিজ্ঞতা ও সাফল্য ট্র্যাক রেকর্ডের কারণে প্রধান কোচ হিসেবে গম্ভীরের নিয়োগ এখন সময়ের ব্যাপারই বলে ধরে নেওয়া হচ্ছে।